বইয়ের সঙ্গে লাগে না? দেখেন সব ফেরেশতা তো মনে হয় এই বইয়ের সঙ্গে লাগে না? আমারও তো লাগে, আপনার লাগে না? এই যে লাগে, ওনারও লাগে, সবারই তো লাগে, লাগে না ভাই? মুস্কি হাসি মেরে কয় লাগে, লাগবে তো, না লাগলে তো সংসার হবে না। তার মধ্যে আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। রাসূল বলেছেন খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা ভাবে, বাঁকা হাড়ে তৈরি করা হয়েছে। তার একটু বাঁকা প্রবণ হয়, কিন্তু একটু মুস্কি হাসি দিলে সোজা হয়ে যায়। নিজের বউ কিন্তু অন্যের বউ না, আবার এটা যেন মাথায় থাকে। আবার মুস্কি হাসি দিতে হবে কি অন্যের বউয়ের সামনে, নিজের বউয়ের সামনে? নিজের বউয়ের সামনে একটা মুস্কি হাসি দিলেও সদকা সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসায় শুধু ভালোবাসা নাই, মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, রহমতটাও আছে। আর এই যে গাছতলা, তালতলা, বিভিন্ন রিসর্টে জোড়ায় জোড়ায় যে বসে থাকে, ওর মধ্যে কোনো রহমত আছে না অসুখ? কি রহমত আছে না রোগ আছে? রোগ। এই যে দুনিয়াতে বিভিন্ন রোগ হয় না, এই রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা। জোরে বলি নাউযুবিল্লাহ। সেই ওমর ফারুক বইয়ের কাছে খুব নরম ছিলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই জায়গায় নরম না হলে উপায় নাই, কোন উপায় নাই। এক লোক বিচারের জন্য আসছে সাইয়েদনা ওমর ফারুকের কাছে, এসে বলতেছে, জিজ্ঞাসা করবে বউ নিয়ে গন্ডগোল, বউ নিয়ে সমস্যা। এসে বসে আছে কাছারি ঘরে, কাছারি ঘর পর্যন্ত, এখন যেটাকে বলে ওয়েটিং রুম অথবা ড্রয়িং রুম যেটাই বলেন, এখন তো সব কত কি ফাংশন হয়ে গেছে। এখন কাছারি ঘরে বসে আছে, ভিতরে সাইয়েদনা ওমর ফারুক এবং তার স্ত্রীর মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে, এটা ওনার কানে গেছে। এটা দেখে ভাবলো যে কি বিচার চাবো, আর গন্ডগোল নিজের ঘরেই, চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বের হয়ে বলতেছে, এই তুমি চলে যাচ্ছ কেন? সমস্যা জানিয়ে আসছিলাম, সেই সমস্যা আপনার ঘরেই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি হয়েছে সমস্যা বলো? আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখি আপনার বউয়ের সঙ্গে আপনার গন্ডগোল, আপনি কি করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমার নাম শুনলে তোমার কি মনে হয়? গরম। আমার নাম শুনলে পরে আমার নাম শয়তান পর্যন্ত আসে না কাছে। যে ওমর এত গরম, সে ওমরকে, ওমরের বউ এত কিছু বলছে, ওমর কোনো জবাব দিছে না। তুইও কিছু বলিস না, যা। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সমাধান স্বামী স্ত্রী করতে হবে, ঠিক কিনা? এই সমাধান অন্য কাউকে ঢুকাবেন কি জটিলতা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। সমাধান দুজনকে নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে বেশি, স্ত্রীকে না স্বামীকে। দেখেন আস্তে আস্তে কয়, বউরে দায়িত্ব দিচ্ছেন নাকি? বলেন কে দায়িত্ব নেবে? বলেন বেশি ধৈর্য ধরবে কে? স্বামী। স্বামীকে ধৈর্য ধরতে হবে। আমার নবীজিও কি ম্যানেজ করেছেন দেখেন। আমার নবীজির একাধিক স্ত্রী ছিল, যার বউ বেশি, তার দায়িত্ব বেশি, তার বোঝাটাও বেশি। কিয়ামতের দিন যে স্বামী তার একাধিক বউয়ের মাঝে সমতা রক্ষা করবে না, ওই সমস্ত স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন হার দেহে কোনো গোশত থাকবে না, অঙ্গহানি করে কিয়ামতের দিন তুলবেন। বিয়ার একটা করেন, এত সস্তা নয়। খালি কয় বিয়ে একাধিক করা সুন্নাত, কিন্তু ওই হাদিসটা জানে না। যদি কোনো একাধিক স্ত্রীর মাঝে যদি সমতা রক্ষা না হয়, কিয়ামতের দিন ওই সমস্ত স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গহানি করে তুলবেন। অঙ্গ থাকবে না, হাত থাকবে, পা থাকবে না, পা থাকবে, হাত থাকবে না। আমার নবীজির 4 স্ত্রী একদিন সামনে বসে রাসূলকে বলছেন, হুজুর আমাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি সত্যি করে বলুন তো, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? বলেন তো, এই প্রশ্ন সহজ না কঠিন? শুধু কঠিন না বড় কঠিন? বড় কঠিন। রাসূল বললেন, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে, আগামীকালকে দেব, যাও তোমরা। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে খেজুর ভাগ করে প্রথম আম্মা জান আয়েশার ঘরে ঢুকেই সালাম দিয়ে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি আসতে কয়? কি বলা জায়েজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল খুব মজার রাসূল ছিলেন। যুদ্ধের ময়দান আমি তো এগুলো ভাবি যখন, আল্লাহু আকবার, বিশ্ব নবী, বিশ্বের চরিত্র তার, আল্লাহু আকবার। উহুদ যুদ্ধ চলতেছে, উহুদ যুদ্ধ, দাঁত ভাঙ্গা রাসূল,
70 জন সাহাবীর শাহাদাত। সে উহুদের প্রান্তরে রাতের বেলা একটু ফুরসত পেয়েছেন, অবকাশ পেয়েছেন, যুদ্ধ থেমে গেছে। রাসূল বলছেন, আয়েশা চলো, তোমাকে টাইমই দিতে পারি না, চলো দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ, দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের সঙ্গে দৌড়ের পাল্লা দিলাম। আমি তো চিকন চাকন, বয়স কম ছিল আমার, এক দৌড়ে রাসূলকে পিছনে ফেলে দিলাম। উনি কি পিছনে ফেলে দিলেন না রাসূল পিছনে থাকলেন? রাসূলকে হারাতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে আছে? পিছনে পড়ে গেলেন। আমার নবীজি পিছনে পড়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশার চেহারায় একটা আনন্দ দেখলেন, এটাই হলো হক। এটা কি বলেন? হক। আম্মা জান আয়েশা মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হারায়া দিলাম, কিন্তু এই যে আজকে শেষ হয়ে গেল, আজকের রাত, অনেকদিন পরে ওই মদিনায় একদিন বলছে, আয়েশা ওই যে রাত্রেবেলা একদিন দৌড় মারলাম, পারি নাই, আজকে দেখি দৌড় মারি। সেই দিন আবার দৌড়ের পাল্লা দিলেন, পর্দার পরিবেশে রক্ষা করলেন, চিত্ত বিনোদনও করলেন, দৌড় মেরে সেই দিন হারায়া দিয়া রাসূল বলছেন, আয়েশা ওই দিন যে ওই রাত্রে পরাজিত হয়েছিলাম, আজকে বিজয়ী হয়ে তার জবাবটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু স্বামী আছে বউয়ের সামনে হাসেও না, মুখ কালো করে থাকে। আছে না নাই বলেন তো? আছে না নাই বলেন তো? আছে না নাই? যারা হাসে না বউয়ের সামনে, ওদের বউরা মনে মনে এটা মরবে কোন দিন। চিত্ত বিনোদন থাকা উচিত। একটা নারী তালাক প্রাপ্ত হলে পরে তাকে অন্য স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? আর যদি বিধবা হয়ে যদি স্বামীকে হারায় তাহলে কয় মাস? 4 মাস। আর 4 মাস 10 দিন গুনে গুনে। কেন? কেন? কি জন্য? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কোরআন কত আগে এই কথাগুলো বলে দিয়েছে। আগের স্বামীর সঙ্গে তার দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্বামী থেকে আসা যে প্রোটিন দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্ত্রীর ভিতরে থেকে যায়, স্ত্রীর দেহে থেকে যায়, এটা তার শরীর থেকে আউট হতে প্রথম 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর 3 মাস 10 দিন সামথিং হলে পরে 100% চলে যায়। আর বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে একটা মায়া দয়া কাজ করে, তালাক হলে ঘৃণা কাজ করে, আর স্বামী মারা গেলে তখন বিধবার কি মহব্বত কাজ করে। এই জন্য টাইমটা আরো সময় বেশি লাগে, আরো 1 মাস লাগে। 4 মাস 10 দিন যখন পার হয়ে যায়, সম্পূর্ণ আগের স্বামীর ভেতর থেকে আসা যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো শরীর থেকে সম্পূর্ণ সরে যায়। সে অন্য স্বামী যখন গ্রহণ করবে তখন সে নতুন রোগে কোনো আক্রান্ত হবে না। কিন্তু দুজন পুরুষের প্রোটিন যদি তার এক নারীর দেহে থাকে, সে নানা রোগ সৃষ্টি করবে, তার শরীরের ভিতরে দানা বাঁধবে, এবং সেখান থেকে সমাজে রোগ সৃষ্টি হয়ে সেখান থেকে মহামারী আকার ধারণ করবে। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কত সুন্দর। কথা শুনবেন কি? কথা শুনতে রাজি আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে জেনার সয়লাব চলছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আমার দেশে দেওয়া হয়, আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা তোমরাই পারবে, তোমরা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমি তো মাঝখানে হতাশ হয়েছিলাম, আমার ব্যক্তিগত চিন্তা হতো এরকম মাঝে মাঝে, যুবকরা তো শেষ, ডিভাইস পাইছে, মাদকাসক্ত, জেনা, ব্যভিচার, তারপরে কি বলে ইয়াবা, ফেন্সিডিল, কত কি দিয়ে দেশের যুব সমাজ মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক ছিল। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো নখ দিয়ে দুপুর বেলার খাবার যার জন্য রান্না হয়েছে তাকে না খাওয়ায় দিয়ে নিজেরা খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। গণভবন সেদিন গণভবন রূপ নিয়েছে, সেদিন ব্যক্তি ভবন হয়নি, সেদিন হয়ে গেছে গণভবন, সবার ভবন। আল্লাহু আকবার। যুবকরা তোমরা শুধু এখন কোরআনের রঙে রঙিন হও, সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা। কোরআনের রঙে রঙিন হয়ে যাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে।
তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার মসজিদে সাজাও, সব জায়গায় ইসলামের পরিবেশ তৈরি করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমরে ফারুকের নাম মনে আছে তো আপনাদের? চেনেন তো সবাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? অনেক দিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝছে তাই বলছে। বললাম তুমি 100-তে 100 পাইছো কেন? ওর যে এলেম সেই এলেম অনুযায়ী তো বলছে।